খুব অল্পে খুব টেনশন করতাম, আমার খুব টেনশন সমস্যা ছিল এবং এই সমস্যাটা বেড়ে যায় করোনাকালীন সময়ে, যখন আমার স্কুল বন্ধ হয়ে যায়, হাতে কাজ নাই, অলস জীবনযাপন করছি। আমার হাজব্যান্ড তার কাজের কারণে আমার থেকে দূরে আছে, ছেলে ইন্টার পরীক্ষার্থী, আদৌ সে পরীক্ষা দিতে পারবে কি না, সব কিছু একটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। সব কিছু নিয়ে আমি টেনশন থেকে আমার ডিপ্রেশন, এবং ডিপ্রেশন থেকে দেখা যাচ্ছে আমি খেতে পারছি না, দুর্বল হয়ে যাচ্ছি। তখন আমার এক আত্মীয় আমাকে বললেন যে তুমি এই কোর্সটা করো, তুমি ভালো পাবে। তো আমি আবার কারোর সাথে কথা বললাম, কেউ আবার নেগেটিভও বললো যে এই কোর্স করার দরকার কি, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, জিকির করেন, আর এটা তো আপনি হিপনোটাইজ করে ফেলবে, কী দরকার, যাওয়ার দরকার নেই। তখন আমি কোয়ান্টামের বিভিন্ন সাইটগুলো নিয়ে একটু পড়াশোনা করলাম, দেখলাম যে অনেক বড় বড় লোকরা এখানে এসছে। আমি অ্যাজ এ টিচার আমি ভাবলাম যে আমার শিক্ষকতার পেশাটাকে উন্নয়নের জন্য আমি তো অনেক কোর্স করেছি, তো জ্ঞান অর্জনের একটা মাধ্যম হিসেবে কোর্সটা করি না, দেখি না কী পাওয়া যায়। তা আসলাম, আলহামদুলিল্লাহ আমি প্রথম দিনই আমি দেখলাম যে গুরুজি আমার সমস্যাটা ধরে ফেলেছে। উনি টেনশনের কারণগুলো উনি এত সুন্দর করে বুঝিয়েছেন যে হ্যাঁ, আমার যে টেনশনের কারণগুলো আমি ধরতে পারতাম না, এখন বুঝতে পেরেছি। আমার কারণটা ছিল আমার বিপদের আশঙ্কা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা। এগুলোর কারণেই আমার টেনশনটা আমাকে সংকটে ফেলে দিচ্ছিল। এবং দেখলাম যে উনি সমস্যার সাথে সাথে সমাধানটা বলে দিয়েছে। সমাধানটা উনি বলেছে যে আমাদের ব্রেনকে আমরা যেভাবে চালিত করব, আমার ব্রেন আমাকে সেভাবে নিয়ে যাবে। আমি যদি নিজেকে পোড়া কপাল ভাবতে থাকি, ব্রেন আমাকে সেখানে নিয়ে যাবে যেখানে গেলে আমার কপালটা ভালোভাবে পুড়বে। তা আমি দেখলাম যে অনেকে বলেছে এটা কোয়ান্টাম মেথডটা ধর্মের সাথেও কিছুটা সাংঘর্ষিক বোধ হয়। তা আমি দেখলাম যে গুরুজির এই কথাটা তো আমার কোরআনেও বলেছে, আল্লাহ বলেছে আমার বান্দা আমাকে যেভাবে চিন্তা করবে, যেভাবে চাইবে, আমি আমার বান্দার কাছে ঠিক সেভাবেই আসবো। তো এটা তো আমার সেভাবে মিলে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে ধর্মীয় শিক্ষকরা, ওনারা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, কোরআন পড়তে শিখিয়েছে, কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে শেখায়নি নামাজে কীভাবে কনসেন্ট্রেশন দিতে হবে। ওনারা আমাদেরকে সবসময় আল্লাহ ভীতি শিখিয়েছে, এটা করো না, আল্লাহর অভিশাপ নেমে আসবে, এটা করো না, গুনাহ হবে। আমাদেরকে কিন্তু ওনারা শেখায় নেই যে আল্লাহ যে সবসময় আমাদেরকে রহমত দিচ্ছে, এভাবে তো শেখাতে পারতো, তুমি এটা করছো না কেন, আল্লাহ তোমাকে এত রহমত দিচ্ছে, এত নিয়ামত দিচ্ছে, তুমি তো শুকরিয়া জানানোর জন্য তুমি আল্লাহ ইবাদত করতে পারো, আল্লাহকে ডাকতে পারো। আমি এই জিনিসটা এখানেই শিখলাম যে শুকরিয়া আদায় করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে গুরুজি সম্পর্কে না বললেই না, যে আমি আমার শিক্ষকতার চোখ দিয়ে ওনাকে আমি বিচার করেছি। উনি একজন আদর্শ মহান শিক্ষক, যিনি অসীম জ্ঞান ভাণ্ডার নিয়ে বসে আছে। তার চমৎকার বাচনভঙ্গি এবং স্নেহশীল আচরণ দিয়ে গত 4 দিন আমাদের মতো এতগুলো ম্যাচিউর স্টুডেন্টকে ঘন্টা পর ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো ধরে রেখেছেন। এবং আমি অ্যাজ এ শিক্ষক আমি ওনার কাছ থেকে টিচিং ট্যাকটিকটাও শিখে গেলাম। এখন আমি বলবো যে কমান্ড সেন্টার সম্পর্কে। কমান্ড সেন্টারটা শেখার আগে আমার মাথার মধ্যে ছিল একটা টর্চার সেল। আমি যখন কারোর উপর খেপে যেতাম, রেগে যেতাম, তাকে টর্চার সেলে নিয়ে যেয়ে বকাঝকা করতাম, রাগ করতাম, এবং যখন সামনে আসতো দেখা যায় তার সাথে আমি সেই নেগেটিভ আচরণটাই করছি। এখন আমি আমার টর্চার সেলটাকে আমি কমান্ড সেলে পরিণত করে ফেলেছি। এখন আমি প্রোঅ্যাক্টিভ, যার পর আমার রাগ তাকে আমি ওখানে নিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে তার সাথে ভালো আচরণ করার প্র্যাকটিসটা করব। যখন সে সামনে আসবে তার সাথে আমি আরও ভালো আচরণ করতে পারবো। তারপর হচ্ছে আমরা অ্যাজ এ মানুষ আমরা কিন্তু দম নেওয়াটা জানতাম না। আমার শরীরে যতটুকু পর্যাপ্ত অক্সিজেনের দরকার, সে দম নেওয়ার টেকনিকটা না জানার কারণে আমি সঠিকভাবে দমটা নিতে পারতাম না। সে দম নেওয়াটা আমি এখানে শিখলাম, এবং এটা আমার স্টুডেন্টকে আমি শেখাবো কীভাবে দম নিতে হয়, দম নিয়ে কীভাবে সুস্থ থাকা যায়। আর কোয়ান্টামের একজন মেম্বার হতে পারে আমি এখন খুব গর্বিত বোধ করছি, এবং আমি বোধ করছি আমার জীবনে আমি যতগুলো ভালো ডিসিশন নিয়েছিলাম এটার মধ্যে অন্যতম একটা ভালো ডিসিশন। এবং আমি আমার স্টুডেন্টদেরকে, তাদের অভিভাবকদেরকে আমি উদ্বুদ্ধ করবো এখানে আসতে, কারণ আমি আমার অনেক স্টুডেন্টকে পেয়েছি তারা ডিপ্রেশনে ভোগে, কিন্তু আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করতাম, কিন্তু আমি সিস্টেমটা জানতাম না, আমি এলোমেলোভাবে সাহায্য করতাম। এখন আমি সিস্টেমেটিক ওয়েতে, বৈজ্ঞানিক উপায়ে আমি আমার স্টুডেন্টকে সাহায্য করতে পারবো। এবং গুরুজির জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুক। আমি আমার কোয়ান্টাম পরিবারের জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে নেখায়াত দান করুক, জ্ঞান অর্জনের সুযোগ দেন। আসসালামু আলাইকুম।